হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সকলের সামনে। হ্যাঁ, আর দীঘার ব্লগই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল আমার দীঘার ফার্স্ট ব্লগ। তো তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো। আমি কিন্তু ভিডিওটা অনেক দিন আগে আপলোড করে দিয়েছি। আর এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘার ডে 2 ব্লগ। মানে এটা আমরা ডে 2তে আমরা গিয়েছিলাম ওল্ড দীঘা আর নিউ দীঘাতে। আর এটা এসেছিলাম কিন্তু উদয়পুরে। তো যারা যারা দেখো না তারা গিয়ে চট করে দেখে নাও। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো নতুন ভিডিওটা শুরু করা যাক। এটা নিয়ে যাও। দীঘা স্পেশাল ডে 2 তোমাদের সাথে শেয়ার করার আগে আমি ডে 1-এর সন্ধ্যের পার্টটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আমরা তো দুপুরবেলা সবাই গিয়েছিলাম সমুদ্রে ঘোরাফেরা করে রুমে এসে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা নিউ দীঘাতে। আসলে নিউ দীঘাতে আমরা তো আসিনি, আমরা তো আগেই গিয়েছিলাম উদয়পুরে, কারণ উদয়পুরটা একটু বেশি দূরে ছিল। তাই ভাবলাম যে আজ উদয়পুরেই যাব, কাল হচ্ছে নিউ দীঘা, ওল্ড দীঘা এগুলো ঘুরতে যাব। তো আজকে আমরা এখানে এসেছি নিউ দীঘাতে। মনে হয় একটা নিউ দীঘা না ওল্ড, না সরি, এটা হচ্ছে ওল্ড দীঘা। মানে আমি পুরো গুলিয়ে ফেলছি। এটা আমরা ওল্ড দীঘায় এসেছি। আর খুব সুন্দর, এত সুন্দর চারিদিকে সাজানো গোছানো। আর এখানে নাকি বিশ্ব বাংলাও রয়েছে। আমি যদি কখনো দেখিনি, প্রথম দেখব। তো আমরা এখানে চলে এসেছি সকলে মিলে, খুব মজা হচ্ছে। আর দীঘার ওয়েদারটা এত সুন্দর না, মানে ওখানে আমাদের এখানে ওই সময়টা যে পরিমাণে ঠান্ডা পড়েছিল, আমরা যদিও গিয়েছিলাম জানুয়ারিতে, তো ভিডিওটা আমার আপলোড করতে দেরি হয়ে গেছে, কারণ এডিট করার সময়টুকুটাই হয়ে উঠছিল না। তো সেই জন্য ওখানকার মানে ওই ঠান্ডার মধ্যেও ওখানকার ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল। কিন্তু তবুও সন্ধ্যের দিকে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো জন্য আমরা সোয়েটার নিয়ে গেছিলাম, কিন্তু একটাই সোয়েটার নিয়ে গেছিলাম আর চাদর নিয়ে গিয়েছিলাম, কারণ জানি ওখানকার ওয়েদারটা খুব ভালোই থাকবে। তো সেই জন্য আমরা সন্ধ্যেবেলার দিকে সব সোয়েটার পরেই কিন্তু বেরিয়েছিলাম। তো দেখো এই সেই বিশ্ব বাংলা, খুব সুন্দর। এটা কলকাতাতেও রয়েছে নাকি, যদি আমি কলকাতাতে দেখিনি। আর এখানে বড় করে লেখা রয়েছে আই লাভ দীঘা, দারুণ। তো খুব সুন্দর মজা করেছি। চারিদিকের মানে জাস্ট ভিউটা এত সুন্দর ছিল। আর সবথেকে বেশি সুন্দর বিষয় ছিল যে রাত্রেবেলা মানে সন্ধেবেলায় যে দীঘার যে সমুদ্রের ঢেউ, সেই ঢেউয়ের আওয়াজটা এত সুন্দর লাগছিলো। আর এতটাই জোরে জোরে ঢেউ হচ্ছিলো, মানে সন্ধেবেলার দিকে মনে হচ্ছে ঢেউটা একটু বেশি জোরে জোরে আসছিলো। খুব ভালো লাগছিলো। ঢেউয়ের সামনে বসে, ওখানটাতে অনেকগুলো বসার জায়গা ছিল, ওখানটায় বসে দুজন মিলে সুন্দরভাবে মানে সমুদ্রকে উপভোগ করছিলাম। আর ধীরে ধীরে না সমুদ্রের জলটা ধীরে ধীরে অনেক উঁচুতে উঠে আসছিলো। আর আমরা যেখানটায় বসেছিলাম সেখান থেকে উঠে চলে এসেছি উপরের দিকে, কারণ ধীরে ধীরে জলটা একদম পুরো ওই জায়গার দিকে এগিয়ে আসছে। তো দারুণ মজা করেছি, খুব সুন্দর। চারিদিকে অনেক ঘোরাফেরা করেছি, অনেক ছবি তুলেছি। তারপরে ওখানে দেখলাম পাপড়ি চাট, আলু কাবলি এগুলো ছিল। তো পাপড়ি চাট খেয়েছি, তাই জন্য ভাবলাম আলু কাবলিটা একটু টেস্ট করা যাক। আলু কাবলিও খেয়েছি, কিন্তু না অনেক আগে খেয়েছি জন্য স্বাদটাই পুরো ভুলে গেছি। তো ভাবলাম একটু আলু কাবলি খাওয়া যাক। তো এই প্লেটটা দাম নিয়েছিল কিন্তু 40 টাকা। তারপর এখানে চলে এসেছি শঙ্খ কিনতে। দীঘার স্পেশালি তো এই শঙ্খ, শাখা এগুলোই, তাই ভাবলাম বাড়ির জন্য হচ্ছে শঙ্খ নেওয়া যাক। তো আমার তো শঙ্খ সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তো সেই জন্যেই আমি এই দিদিকে বললাম যে দিদি তুমি হচ্ছে শঙ্খ আমাকে
দেখে শুনে কিনে দাও, আমি ঠিক জানি না। তো ওই জন্য এখানে বাজিয়ে বাজিয়ে দেখছে কোনটা ভালো। তারপরে আমরা একটু কেনাকাটা করে ওখান থেকে সোজা বেরিয়ে যাই। আর সুন্দর সুন্দর রাস্তার সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু সোজা চলে আসি আমাদের রুমে। আর রুমে আসার পর ভীষণ শরীরটা টায়ার্ড ছিল, সেই জন্য আর রুমে আসার পর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই ছিল দীঘার প্রথম দিনের সারাদিনের ব্লগ। আর এরপর তোমাদের সাথে শেয়ার করব ডে 2 নিউ দীঘা ব্লগ। তো দেখতেই পাচ্ছ আবারও সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু চলে এসেছি এবার আমরা নিউ দীঘা। আর সত্যি কথা বলতে নিউ দীঘাতেই কিন্তু বেশি ভিড়। দেখো যে এত ভিড়, আমরা উদয়পুরে গিয়েছিলাম, উদয়পুরে অতটা ভিড় ছিল না, আসলে সবাই নিউ দীঘাতেই আসে। তো কিন্তু আমরা ভেবেছিলাম, আমরা একটু বালুচর খুঁজছিলাম, তো সেই জন্যই আমরা উদয়পুরেই গিয়েছিলাম। আর এখানেও যখন আমরা সকালের দিকে এসেছিলাম না, তখন কিন্তু কোনো বালুর চরই ছিল না, মানে পুরো এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ এত দূর পর্যন্ত কিন্তু জল চলে এসেছিলো। তারপর যখন ধীরে ধীরে বেলা বাড়ছিল, তখন জলটা ধীরে ধীরে সরে যাচ্ছিলো, মানে ঢেউটা আরও দূরে দূরে চলে যাচ্ছিলো, তখন বালি দেখা যাচ্ছিলো। প্রথম কিন্তু একদমই মানে এই যে দেখতে পাচ্ছ এই পাথরগুলো পর্যন্ত কিন্তু জল চলে এসেছিলো, মানে ওই জন্য ওখানে বালি বিচটা দেখা যাচ্ছিলো না, সেই জন্য। আর আমরা বালি বিচে যাওয়ার জন্যই আমরা গিয়েছিলাম উদয়পুরে। তো এখানেও এত ভিড়, এত লোকজনের সমাগম, এখানটায় বেশি মজা লাগছে। যদিও আমাদের তো ওই একটাই বিষয়, আমরা কিন্তু স্নান করিনি, কারণ বললামই আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি, ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল আর আমারও ওখানে গিয়ে প্রচণ্ড শরীর খারাপ শুরু হয়ে গেছিলো, সেই জন্য আমরা দুজনেই স্নান করিনি। এটাই যা একটা আক্ষেপ রয়ে গেল, কিন্তু এনজয় করেছি যে এরকম পা ভিজিয়ে ভিজিয়ে কাছে গিয়ে সুন্দর করে উপভোগ করেছি। হয়তো স্নান করলে আরও বেশি মজা হতো, কিন্তু না, যাই হোক, শরীরটা আগে সুস্থ থাকা উচিত, কারণ অত দূরের রাস্তা। তারপরে আমি দেখতে পেয়ে গেছি এখানে ঘোড়া, আর ঘোড়ার পিঠে উঠবো করে করে কিন্তু ওর সাথে আমার প্রথম দিন থেকেই কথা হয়ে গেছে, আমি কিন্তু ঘোড়ার পিঠে উঠবো। তো প্রথম দিন যখন আমরা উদয়পুরে গিয়েছিলাম, তো ওখানে না ঘোড়া আমি ঠিক দেখতে পাইনি, না ছিল হয়তো দুটো কি একটা ঘোড়া ছিল, তো ওখানে আমি উঠতে চেয়েছিলাম, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো জন্য আর ওখানে আমাকে ওঠায়নি। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে যখন আমরা নিউ দীঘায় যাব তখন আমি উঠবো। আর অনেকক্ষণ পর, মানে বেলা ঠিক 10:30 11টার দিকে, তখনকার ওই ঘোড়াগুলোকে নিয়ে সবাই বেরোচ্ছিলো। তো ফাইনালি আমরাও চলে এসেছি ঘোড়ার সামনে, আমি তো ঘোড়ার উপরে উঠবো, খুব মজা লাগছিলো। প্রথম জীবনে ঘোড়ার গাড়িতে উঠেছি, কিন্তু ঘোড়ার পিঠে কখনো উঠিনি। তো ও এখানে দাম শুনছে, তো বলছে ছবি তুলতে গেলে 50 টাকা, আর যদি ঘোড়া পিঠে চড়ে আমি একটু ঘুরি তাহলে 100 টাকা। আমার তো শুনেই মানে মনটা খারাপ হয়ে গেল। তাও আবার কি 100 টাকায় 1 ঘন্টাও না, জাস্ট একটু ওই দিকে নিয়ে যাবে, ওই দিক থেকে এইদিকে নিয়ে এসে নামিয়ে দিল আর 100 টাকা নিয়ে নিল। তো যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা হলো। তো আমার তো খুব মজা, উঠে পড়েছে ঘোড়ার পিঠে। এখন আমি যাচ্ছি সমুদ্রের ধার দিয়ে যুদ্ধ করতে, সেই মজা হচ্ছে। আর না, ঘোড়ার উপর উঠে আমি মনে হচ্ছে সবার থেকে এত লম্বা। আর মনের মধ্যে আর একটা ভয়ও ছিল, ঘোড়া যদি দৌড়ে যায় তাহলে আমার কী হবে। তো আমি কিন্তু ওই লোকটাকে বলেই যাচ্ছিলাম যে ঘোড়া তো ঘোরাবে না, তো বলছে না আমি তো আছি, কোনো ব্যাপার না। তারপর দেখো এক রাউন্ড দিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর আমি না ঘোড়ার ধীরে ধীরে এতটাই পেছনে চলে গেছি যে মানে ধরতেই পারছিলাম না। তো এবার আমি ভাবছিলাম যে হয়তো আমাকে ওই দিকেও ঘুরতে নিয়ে যাবে, সেই জন্য আমি ওর কাছ থেকে ফোনটা চাইছিলাম, কিন্তু না, আমাকে ওখানেই নামিয়ে দিল। মানে হয়ে গেল আমার ঘোড়া 100 টাকা ওয়াসিল। তো তারপরে একটু দীঘার চারপাশে ঘোরাফেরা করছিলাম, একটু জুতো জামা এগুলোই সব কিছু দেখছিলাম কী নেওয়া যায়। তো ও জুতো দেখছিল, আর আমি একটা কিছুই নেওয়ার মতন ছিল না, সেই জন্য পালসের সেটগুলো ছিল ওগুলোই নিয়েছিলাম। তারপরে আমাদের এখন হোটেলকে আর দীঘাকে টাটা গুড বাই জানানোর সময় চলে এসেছে। বিকেলবেলা, আর আমাদের সন্ধেবেলা গাড়ি ছিল, তো আমরা বিকেলবেলা বলতে এই 4টা-5টার দিকে হোটেলটা ছেড়ে দেবো। তো এখন হোটেলকে টাটা আর দীঘাকেও টাটা গুড বাই জানিয়ে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে যাব। তো তোমাদের সাথে তারপরে সন্ধে রাত আমি শেয়ার করতে পারিনি, কারণ বলছি তো ভীষণ টায়ার্ড, বাসে উঠলে এতটাই শরীর টায়ার্ড লাগছিল কি আর বলবো। তো পরের দিন মানে আমরা বাসে করে যখন চলে আসছিলাম, ফেরার পথে আমরা কৃষ্ণনগরে ওই জায়গাটায় দাঁড়াই, মানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করি আর কি। দুপুরবেলা ভাত সবজি আলু ভাজা যা যা ছিল আর কি খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে আসি। আর এটা ছিল ফারাক্কা
খুব সুন্দর। এর আগের দিন যখন আমি ওই ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অত ভালোভাবে শেয়ার করতে পারিনি, তো এই ব্লগে ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর লাগছিলো দেখতে যে আমার খুব ইচ্ছে এখানটায় নেমে ভালো করে দেখার, কিন্তু কখনোই নামিনি। তো এই ছিল দীঘার ডে 2 ব্লগ। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো ভীষণ মজা করেছি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। বেশি বেশি সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে। তো আজ এতটুকু, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।